সবাই, আজ তোমাদের সামনে একটা পুরনো দিনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পেঁয়াজ রসুনের রসা ভুনা। তো চলে যাওয়া যাক। মা, এই রসা ভুনাটা কি করে বানায় গো? খুব সহজ রে, কিছু উপকরণ দিলেই এই রসা ভুনা তৈরি হয়ে যাবে। যেমন এই 5-6টা আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, যেগুলো বড় রসুন সেগুলো 2-8খানা করে নিয়েছি, আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম খাবে সেরকম ভাবে নিতে পারো। তো চলো এবার রান্নাটা করে নেওয়া যাক। প্রথমে কি করবে মা? প্রথমে গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে। এবার কেউ যদি সর্ষের তেল না খেতে পছন্দ করো, সাদা তেলেও করতে পারো। তো কড়াটা গরম হলে আমি কড়াতে তেল দেব। এই রসা ভুনাটা না আমি ছোটবেলায় আমার দিদার হাতে খেয়েছি, বুঝলে। আর দিদা না এই রুটির সঙ্গে, গরম গরম রুটির সঙ্গে রসা ভুনার যে কি দারুণ খেতে লাগতো, তাই ভাবলাম তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। তখন তেলটা গরম হচ্ছে, ততক্ষণ আমি কালো জিরের কৌটোটা নিয়ে নিই। সেই কৌটো বলেছিলাম না, সেই কৌটো। এবার এখান থেকে আমি কিছুটা কালো জিরে এতে দেব। কালো জিরেটা একটু হতে দেব, দিয়ে এবার ওর মধ্যে আমি পেঁয়াজটা ঢেলে দেবো। রসুনগুলোও দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। এইবারে সব কটা উপকরণ আমি খুব ভালো করে তেলের সাথে নাড়তে থাকবো। এবারে স্বাদ মতো নুন তো দিতেই হবে। ব্যাস, বললাম না সেরকম কোনো উপকরণ আমার এতে লাগছে না। পেঁয়াজটাকে এইবারে আমি ভালো করে ভাজা ভাজা করবো। যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। পেঁয়াজটা ভাজা হতে হতে তোমাদের একটা কথা বলি। আমার আগের ভিডিওতে আমার এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি আমি, এবং অনেকেই বলেছে দিদিভাই তোমার রান্নাগুলো খুব ইউনিক এবং খুব সাধারণ। তো আমি ঘরোয়া রান্নায় এইভাবে দেখাতে চাই, আমার রান্নার মধ্যে কোনো রকম কোনো কিছু শক্ত নেই, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না। আমি চাই আমার এই বড় এই সুন্দর পরিবারে সবাই মিলে আমরা একসাথে যাতে এগিয়ে যাই। তাই আমার ভিডিওটা পারলে সবার কাছে শেয়ার করো, যাতে সবাই শিখে নিতে পারে। এই পর্যায়ে পেঁয়াজটা ক্রমশ ভাজা হতে থাকছে, এখনো কিন্তু ভাজতে হবে। তো মিডিয়াম আছে পেঁয়াজটা এইভাবে ভেজে যেতে হবে। রান্না আমার অলমোস্ট ডান। এবার এতে আমি অল্প পোস্ত ছড়িয়ে দেবো। এবার পোস্ত ছড়ানোটা অপশনাল, তোমরা ইচ্ছে করে ছড়াতেও পারো বা নাও ছড়াতে পারো। অল্প সামান্য, খুব বেশি। তো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা কত সুস্বাদু হয়েছে, খেতে কিন্তু দারুণ হবে। মা, তোমার রান্না হলো? হ্যাঁ রে, হয়ে গেছে। এবার ঢাল। আমার রান্নাটা কিন্তু ডান, দেখো রংটা কি সুন্দর এসছে। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি খেয়ে দেখব। খুব সহজ পদ্ধতিতে একটা ইউনিক রেসিপি শিখে গেলে। আমি আগের ভিডিওতে বলেছি এটাতে কোনো রকম ফিল্টার, কোনো রকম এডিট করা নেই, জাস্ট একদম নর্মাল ক্যামেরায় ভিডিও তুলে পজ করে করে ভিডিওটা বানানো হয়েছে। আর আমি বলেছিলাম গরম রুটির সাথে এটা খেতে খুব ভালো লাগে। তো রুটিটা আমি একটু পরে করব, তাই কিন্তু তোমাদের তো খেয়ে দেখাতে হবে, তাই একটু খেয়ে তোমাদের বলছি।